সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেক দিন এইরকম একটি ভালো শাস্ত্র অবশ্যই শ্রবণ করুন। এই রকম শাস্ত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। রামায়ণ পাঠ করলে আমরা ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী রামের মহিমা বুঝতে পারবো। আমরা বুঝতে পারবো এই জগতের গতি প্রকৃতি সমস্ত কিছুই আমরা অনুভব করতে পারবো। তাই আসুন আমরা প্রত্যেক দিন রামায়ণ শ্রবণ করি। আজকে ভরতের অযোধ্যায় আগমন, কৈকেয়ী ও কুঁজিকে ভর্ৎসনা এবং পিতৃশ্রাদ্ধ করণের জন্য রামকে বন হইতে গৃহে আনিবার জন্য ভরতের গমন শুনে নেব। ইতিমধ্যেই আমরা জেনেছি রামচন্দ্র, সীতাদেবী এবং লক্ষ্মণ বনে গমন করেছেন। ভরত কিন্তু কিছুই জানতেন না। তাই ভরত এখন অযোধ্যা আসছেন। শুনে নেব আজকের অংশ। নিদ্রাগত ভরত পালঙ্কের ওপর উঠেন কুস্বপ্ন দেখি সশঙ্ক অন্তর। প্রভাতে ভরত আসি বসেন দেওয়ানে, আইল অমাত্যগণ তার সম্ভাষণে। যথাযোগ্য নমস্কার করে পাত্রগণ, ব্রাহ্মণ পণ্ডিত করে শুভাশিস বচন। মিত্রগণ আসিয়া আলাপ করে কত, ইতরে সন্তোষ করে ব্যবহার মতো। ভরত বিষণ্ণ অতি মুখে নাহি শব্দ, নিঃশ্বাস প্রবল বহে রহে অতি স্তব্ধ। ভরতের জিজ্ঞাসা করেন পাত্রগণ, শুনিয়া ভরত বাক্য বলেন তখন। কুস্বপ্ন দেখেছি আজি রাত্রি অবশেষে, যেন চন্দ্র সূর্য খসি পড়িল আকাশে। স্বপ্নে এক বৃদ্ধ আসি কহিল বচন, শ্রীরাম লক্ষ্মণ সীতা গিয়াছেন বন। দেখিলাম মৃত পিতা তৈলের ভিতর, এই স্বপ্ন দেখি আমি কম্পিত অন্তর। চারি ভাই আর পিতা এই 5 জন, 5-এর মধ্যেতে দেখি পিতার মরণ। ভরতের কথা শুনি সবাকার ত্রাস, পাত্রমিত্র ভরতেরে করিছে আশ্বাস। দেখিয়াছ কুস্বপ্ন হে নৃপতি কুমার, শুনহ ভরত কহি তার প্রতিকার। দেবতার পূজা তুমি করো সাবধানে, ব্রাহ্মণ দরিদ্রে তুষ্ট করো নানা দানে। ইহা বিনা ভরত নাহিক উপদেশ, দান দ্বারা তোমার ঘুচিবে সর্বক্লেশ। পাত্রমিত্র করিলে এতে মন্ত্রণা, স্নান করি ভরত আনেন দ্রব্য নানা। পুজিলেন আগে দেবে দিয়া উপহার, করেন ভরত দান সকল ভাণ্ডার। ভরতের যত ছিল ধনের ভাণ্ডার, দিলেন সকল দিজে সীমা নাহি তার। সকল ভাণ্ডার শূন্য নাহি আর ধন, তথাপি তাহার কিন্তু স্থির নহে মন। প্রবল প্রতাপকে কয় ভূপতি, দেওয়ানে বসিল গিয়া যেন শ্রুপতি। ভরত বসেন গিয়া ভূপতির পাশে, অযোধ্যার দুধ গিয়া তখন প্রবেশে। কে কয় রাজার প্রতি নোয়াইয়া মাথা, ভরতের আগে দূতে কহে সবে কথা। আইলাম তোমাকে লইতে সর্বজন, ভরত ঝটিতি দেশে করো আগমন। রাজার নিশান দেখো হাতের অঙ্গুরি, ঝাট চলো আমরা রহিতে নাহি পারি। একদণ্ড না রহিব আছে বড় কাজ, ভরতের পাঠাও কে কয় মহারাজ। কথার প্রবন্ধে তারা কহিল বিশেষ, দেখিতে তোমায় বাঞ্ছা রাজার অশেষ। শুনিয়া ভরত কিছু না হন প্রতীত, যত স্বপ্ন দেখিলাম সব বিপরীত। ভরত বলেন বলো পিতার মঙ্গল, শ্রীরাম লক্ষ্মণ ভাই আছেন কুশল। কৈকেয়ী কৌশল্যা আর সুমিত্রা জননী, সকলের মঙ্গল বলো হে দূত শুনি। দূত বলে রাজপুত্র সবারও কুশল, সবারে দেখিবে যদি শীঘ্র দেশে চল। প্রণাম করিয়া মাতামহের চরণে, হইলেন ভরত বিদায় সেই ক্ষণে। হাতি ঘোড়া দিল রাজা বহুমূল্য ধন, অসন বসন আর নানা আভরণ। শত্রুঘ্ন ভরত দোহে চড়িলেন রথে, কত শত সৈন্য চলে তাহারও সহিতে। সূর্যযান অস্তগিরি বেলা অবশেষে, হেনকালে সবে তারা অযোধ্যা প্রবেশে। শ্রীরামের শোকে লোক করিছে ক্রন্দন, অযোধ্যার সর্বলোক বিরসবদন। জিজ্ঞাসেন ভরত হইয়া বিষাদিত, প্রজালোকে কাঁদে কেন নহে হরষিত। অনেক দিনের পরে আইলাম দেশে, কাছে না আইসে কেহ কেহ না সম্ভাসে।
এত শুনি দুধগণ হেট করে মাথা, কেহ নাহি কহে কোনো ভালো মন্দ কথা। অযোধ্যার সর্বলোক আছে যে নিয়মে, অশুভ সংবাদ নাহি কহে কোনো ক্রমে। ভরত ভাবিত অতি মানিয়া বিস্ময়, প্রথমে গেলেন তিনি পিতার আলয়। দেখিল নাহিক পিতা শূন্য নিকেতন, ভরত ভাবিয়া কিছু না পানো কারণ। মৃত্যুকালে দশরথ কৌশল্যার ঘরে, তথা তার মৃতদেহ তৈলের ভিতরে। ভরত পিতার গৃহে শূন্যময়ী দেখি, মায়ের আবাসে যান হয়ে মন দুঃখী। কইকেয়ী বসিয়া আছে রত্ন সিংহাসনে, পড়িয়াছে প্রমাদ মনেতে নাহি গণে। পুত্রের রাজত্ব লাভে আছে মন সুখে, ভরত গেলেন তবে মায়ের সম্মুখে। ভরতের দেখিয়া ত্যাজিল সিংহাসন, ভরত করেন তার চরণ বন্দন। মুখে চুম্ব দিয়া রানী পুত্র কইল কোলে, কুশল জিজ্ঞাসা করে তারে কৌতূহলে। কে কই ভূপতি পিতা আছেন কুশলে, কুশলে আছেন মম সদর সকলে। মঙ্গলে আছেন ভালো বিমাতা সকল, পিতৃরাজ্য রাজগিরি দেশেরও মঙ্গল। ভরত বলেন মাতা না হও বিকল, মাতা পিতা ভ্রাতা তব সবারও কুশল। তোমার বান্ধব যত কেহ নাহি মরে, সকল মঙ্গল তব জনকেরও ঘরে। তুমি যত জিজ্ঞাসিলে দিলাম উত্তর, আমি যে জিজ্ঞাসি তাহা কহতা সত্তর। অযোধ্যার রাজা কেন দেখি বিপরীত, সকলে বিষণ্ণ কেহ নহে হরষিত। চতুর্দিকে লোক কেন করিছে ক্রন্দন, আমারে দেখিয়া কেন করিছে নিন্দন। পিতার আলোয়ে কেন না দেখি পিতারে, অযোধ্যা নগর কেন পূর্ণ হাহাকারে। যে কথা কহিতে কারো মুখে না আইসে, হেন কথা কহে রানী পরম হরিষে। সত্যবাদী তব পিতা সত্যে বড় স্থির, সত্যপালী স্বর্গেতে গেলেন সত্যবীর। শূন্য রাজ্য আছে তব পিতারও মরণে, ভরত আছাড় খেয়ে পড়েন সেখনে। কাটিলে কদলি যেন ভূমিতে লোটাই, ধুলাই পড়িয়া বীর গড়াগড়ি যায়। মূর্ছাগত ভরত হলেন পিতৃশোকে, কাঁদিয়া বিকল তারে দেখি অন্য লোকে। কইকেয়ী বলিল পুত্র করো অবধান, তোমারও ক্রন্দনে মর বিদরে পরাণ। সর্বশাস্ত্র জানো তুমি ভরত অন্তরে, পিতামাতা লয়ে কেবা কোথা রাজ্য করে। ভরত বলেন শুনি পিতার মরণ, শ্রীরাম লক্ষণ তারা কোথা দুইজন। মহারাজ রামেরে অর্পিয়া রাজ্যভার, করিবেন আপনি কেবল সদাচার। এইসব যুক্তি পূর্বে ছিল আমি জানি, তাহারও অন্যথা কেন কহ ঠাকুরানী। অযুত বৎসর জানি পিতার জীবন, ৯,০০০ বৎসে তার মৃত্যু কি কারণ। রাজার মরণে তব নাহিক বিষাদ, অনুমানে বুঝি তুমি করেছ প্রমাদ। রাজকন্যা কইকেয়ী বাড়িছে নানা সুখে, কত শত কথা বলে যত আসে মুখে। রাম বনে গেলেন লক্ষণ তার সাথে, মনে কি করিয়া সীতা গেলেন পশ্চাতে। ভরত বলেন কেন রাম যান বনে, পরাণ বিদরে মাতা তোমারও বচনে। হরিলেন কার ধন কার বা সুন্দরী, কোন দোষে হইলেন রাম বনচারী। কইকেই সকল কহে ভরতের স্থানে, রামের অশেষ গুণ প্রথমে বাখানে। ভকত বৎসল রাম ধর্মেতে তৎপর, জনক জানকী প্রাণ গুণের সাগর। শ্রীরাম হইলে রাজা সবারও কৌতুক, রামের প্রসাদে লোকে পাই নানা দুঃখ। কালী রাম রাজা হবে আজি অধিবাস, হেন কালে রামের দিলাম বনবাস। তোমারে রাজত্ব দিয়া রাম বনে যান, হা রাম বলিয়া রাজা ত্যাজিল জীবন। মাতৃঋণ পুত্র কভু শুধিতে না পারে, রাম লয়েছিল রাজ্য দিলাম তোমারে। রাজা হয়ে রাজ্য করো বৈশ্যরাজ পাটে, রাজলক্ষ্মী আছেন পুত্র তোমারও ললাটে। ঘায়েতে লাগিলে ঘা যেমন বড় জলে, ভরত তেমনি জ্বালাতন হয়ে বলে। নিজ গুণ কহ মাতা আপনার মুখে, আপনি মজিলে মাতা ডুবিলে নরকে। রাজকুলে জন্মিয়া শুনিলে কোনখানে, কনিষ্ঠ হইবে রাজা জ্যেষ্ঠ বিদ্যমানে। তোর পিতা পিতামহ করে সব ধর্ম কর্ম, সে বংশেতে কেন হইল রাক্ষসীরই জন্ম। নিশাচরী হয়ে তুই হইলি মানুষী, রঘুবংশ ক্ষয় হেতু হইলি রাক্ষসী। শ্রীরামের শোকে রাজা ত্যাজেন জীবন, তুই কেন শ্রীরামেরে পাঠাইলি বন। রাজার প্রসাদে তোর এতেকে সম্পদ, ৩ কুল মজাইলি স্বামী করি বধ। পূর্বজন্মে করিলাম কত কদাচার, সেই পাপে তোর গর্ভে জন্ম আমার। মা হইয়ে তনয়েরে দিলি এত শোক, ইচ্ছা হয় কাটিয়া পাঠাই পরলোক। এমন রাক্ষসী তুই নাহি দেখি কোথা, তো হেন মাতাই বোধি নাহি কোনো ব্যথা।
যেমন পরশুরাম কাটিল মায়েরে, তেমনি করিতে বাঞ্ছা কিন্তু মরি ডরে। রাম পাছে বর্জেন বলিয়া মাতৃঘাতী, তবে তো নরকে মম হবে নিবসতি। ভরত জ্বলন্ত অগ্নি তুল্য ক্রোধে জলে, দেখিয়া কইকেয়ী তবে যাই অন্য স্থলে। যাইতে যাইতে রানী করেন বিষাদ, কার লাগি করিলাম এতেক প্রমাদ। আইলেন শত্রুঘ্ন করিতে সম্ভাষণ, ভরতের ক্রন্দনে কাঁদেন দুইজন। ভাই ভাই বলিয়া ভরত নিল কোলে, দুজনার অঙ্গতিতে নয়নের জলে। অনুমানে বুঝিল কুঁজির ক্রিয়া, কহিতে লাগিল দোহে কুপিত হইয়া। রামের দিলেন পিতা নিজ ছত্রদণ্ড, কোথা হতে কুঁজি চেরি পারিল পাষণ্ড। পাইলে কুঁজির দেখা বধিব জীবন, বিধির নির্বন্ধ কুঁজি এলো সেই ক্ষণ। শোভা পায় পট্ট বস্ত্রে আর আভরণে, সর্বাঙ্গ ভূষিতা কুঁজি সুগন্ধ চন্দনে। মুক্তাহার শোভে তার কুঁজের ওপর, শ্রীরামের বনবাসে প্রফুল্ল অন্তর। এতেকে প্রমাদ হবে কুঁজি নাহি জানে, ভরতের নিকটে আইসে হিষ্ট মনে। হেনকালে দাঁড়ি বলে শোনহ শত্রুঘ্ন, এই কুঁজি হেতু বিদ্ধ রাজার মরণ। এই কুঁজি মজাইল অযোধ্যা নগরী, এই কুঁজি মরিলে সকল দুঃখে তরি। শত্রুঘ্ন বলেন ভাই ইচ্ছা করে মন, এক্ষুনি কুঁজির আমি বধিব জীবন। শত্রুঘ্ন কুপিত হয়ে ধরে তার চুলে, চুলে ধরি কুঁজির এসে ফেলে ভূমি তলে। হিচড়িয়া লয়ে যায় তাহারে ভূতলে, কুমারের চাক হেন ঘুরাইয়া ফেলে। মরি মরি বলি কুঁজি পরিত্রাহী ডাকে, চুল ছিঁড়ে গেল সে কইকেয়ীর ঘরে ঢোকে। কুঁজি বলে কইকেয়ী কর পরিত্রাণ, ভরত শত্রুঘ্ন মোর লইল পরাণ। শত্রুঘ্ন প্রবেশে ক্রোধে কইকেয়ীর ঘরে, চুলে ধরে কুঁজিরে সে আনিল বাহিরে। তবু তার হার আছে কুঁজের শোভন, ছিঁড়িয়া পড়িল যেন দীপ্ত তারাগণ। তোরে লাগি পিতা মরে ভাই বনবাসী, সৃষ্টিনাশ করিলি হইয়া তুই দাসী। কইকেয়ীর মুখ্যা দাসী ধাত্রী ভরতের, সর্বাঙ্গ ভিজিলি রক্তে এই কর্ম ফের। চুলে ধরি লয়ে যায় কুঁজে যাই ছড়, শত্রুঘ্নে দেখিয়া তো কইকেয়ী দিল রড। চেরিরে মারিল পাছে পোহারে আমায়, এই ত্রাস মনে করি কইকেয়ী পালাই। শত্রুঘ্নে বলে শোনো কইকেয়ী বিমাতা, পলাইয়া নাহি যাও কহি এক কথা। 700 রানী যিনি তোমারও প্রতাপ, তুমি যা বলিতে তাই করিতেন বাপ। রাজার মহিষী তুমি রাজার নন্দিনী, তোমার সম দুর্ভাগা স্ত্রী না দেখি না শুনি। শচীর অধিক সুখ বলি সর্বলোকে, আমি কি মারিয়া মাতা ডুবিব নরকে। দাসীর কথাই বুদ্ধি গেল রসাতল, দোষ অনুরূপ আমি কি বলিব ফল। যদি তোমা বোধি প্রাণে দুঃখ নাহি ঘোচে, মাতৃবধ করিয়া নরকে ডুবি পাছে। তোমার চেরিরে মারি তোমার সম্মুখে, জ্বলিয়া পুড়িয়া যেন মর এই শোকে। চুল ধরি চেরিরে মাটিতে মুগে ঘষে, দেখিয়া কইকেয়ী দেবী কাঁপিছে তরাসে। বুকে হাঁটু দিয়া সে কুঁজির ধরে গলা, সর্বগায়ে ছড়ে গেল যেন রক্ত বোড়া। অচেতন হইল কুঁজি শ্বাসমাত্র আছে, তারা তো ভাবেন নারী হত্যা হয় পাছে। বারে বারে বলেন ভরত সুবচন, রক্তচর্ম নাহি আর অস্থি মাত্র সার। নারীবধ হয় পাছে না মারি হওয়ার, নারী হত্যা মহাপাপ শোনহ শত্রুঘ্ন। যদি এই পাপে রাম করেন বর্জন, মাতৃহত্যা নাহি করি শ্রীরামের ডরে। এত শুনি শত্রুঘ্ন ছাড়িল কুঁজিরে, লইলেন কুঁজিরে কইকেয়ী বিদ্যমান। এতে পোহারে তার রহিল পরাণ। ভরত বলেন ভাই দেব সব জানে, এতেক হইবে ভাই জানিবে কেমনে। রামের দিলেন পিতা রাজ সিংহাসন, কে জানে করিবে মাতা অন্যথা চরণ। সংসারের সার ভুঞ্জে তবু নাহি আটে, রাজার মহিষী কি চেরির বাক্যে খাটে। আমি দুষ্ট হইলাম জননীর দোষে, কৌশল্যার কাছে যাব কেমন সাহসে। শত্রুঘ্ন বলেন তিনি না করিবেন রোষ, আপনি জানেন মাতা যার যত দোষ। ভরত শত্রুঘ্ন হেতা করেন রোদন, কৌশল্যা বসিয়া ঘরে করেন শ্রবণ। ভরত শত্রুঘ্ন গিয়া ভাই দুইজন, করিলেন কৌশল্যার চরণ বন্দন। পুত্র বলি কৌশল্যা ভরতের নীল কোলে, উভয়ের সর্বাঙ্গ তিতিল নয়নের জলে। কৌশল্যা কহেন শোনো কইকেয়ী নন্দন, মায়ে পয়ে রাজ্য করো ভরত এখন। কালিরাম রাজা হবে আজি অধিবাস, হেন কালে তব মাতা দিল বনবাস। হরিল কাহার ধন রাম কার নারী,
কোন দোষে পুত্র মরে করে দেশান্তরী, আমারে করিয়া দূর ঘুচাও এ কাঁটা, পাঠাও রামের কাছে শিরে ধরি জটা। দুঃখভাগী যেই জন সেই পাই দুঃখ, মায়ে পোয়ে ভরত করহ রাজ্য সুখ। ভরত কাতরতি কৌশল্যারে বলে, রামের সেবক আমি তুমি জানো ভালে। মম মতে যদি রাম গিয়াছেন বনে, দিব্য করি মাতা আমি তোমারও চরণে। রাজা যদি প্রজা পীরে না করে পালন, আমার এ করুণ বিধি সে পাপে ভাজন। প্রজা হয়ে রাজদ্রোহ করে যেই লোকে, সেই পাপে পাপী হয়ে ডুবিব নরকে। বিদ্যা পেয়ে ভোরকে যে না করে সেবন, বক্ষ করি দক্ষিণা না দেই যেই জন। আপনা বাগানে যে বা পরনিন্দা করে, সেই মহাপাপ রাশি ঘটুক আমারে। ছাপাধন হরণেতে যে হয় পাতক, তত পাপে পাপী হয়ে ভুজিব নরক। রামেরে বঞ্চিয়া রাজ্য যদি আমি চাই, ইহ পরকালে এই শিবের দোহাই। শপথ করেন এত ভরত তখন, কৌশল্যা বলেন পুত্র জানি তব মন। রামের হৃদয় ধর্মে যেমন তৎপর, তোমার হৃদয় পুত্র একই শোষর। 14 বর্ষ গেলে রাম আসিবেন দেশ, ততদিনে মম প্রাণ হইবে নিঃশেষ। মৃতদেহ আছে ঘরে বড় পাইলাজ, শীঘ্র করো ভরত পিতার অগ্নিকাজ। পিতৃশোক ভাতৃশোক মায়ের অযশ, ভরত করেন খেদ রজনী দিবস। আমার হেতু পিতা মরে ভ্রাতা বনবাসী, এ থেকে জানিলে কি দেশেতে আমি আসি। বশিষ্ঠ বলেন তুমি ভরত পণ্ডিত, তোমারে বুঝাবো কত এ নহে উচিত। সত্যপালী ভূপতি গেলেন স্বর্গবাস, তাহার কারণে কান্দ হয় পুণ্যনাশ। রাম হেন পুত্র যার গুণের নিদান, কে বলে মরিল রাজা আছে বিদ্যমান। এই রূপে বুঝান বশিষ্ঠ মহামুনি, ভরত না শুনে কিছু কহে খেদবাণী। কি মতে ধরিব প্রাণ পিতার মরণে, কি মতে ধরিব প্রাণ রামের বিহনে। কিরূপে হইবে স্থির কাহারে নিরখি, দুই শোকে প্রাণ রহে কোথাও না দেখি। শশধর যেমন হইল মেঘাচ্ছন্ন, বিবর্ণ ভরত অতি অতি বিষণ্ণ। পাত্রমিত্র সহিত বশিষ্ঠ পুরোহিত, পিতার নিকটে যান লোকেতে বেষ্টিত। 700 রানী তারা শোকেতে নিরাশ, ভরতের সঙ্গে গেল রাজার নিবাস। ভরত বলেন পিতা এই তব গতি, উঠিয়া সম্ভাস কর ভরতের প্রতি। তোমারে দেখিতে আসিয়াছে পুরীজন, উঠিয়া সবারে করো প্রবোধ বচন। মাতৃদোষে আমার সহ না কহ বচন, যদি থাকে অপরাধ পর বিমোচন। বশিষ্ঠ বলেন ত্যাজ ভরত ক্রন্দন, পিতৃক অগ্নিকার্য শ্রাদ্ধ করহ তর্পণ। পিতৃকার্যে জ্যেষ্ঠ তনয়ের অধিকার, রাম দেশে নাহি তুমি করহ সৎকার। অগুরু চন্দন কাষ্ঠ আনে ভারে ভারে, ঘৃত মধু কুম্ভ পুরী আনিল সত্তরে। মুকুতা প্রবাল আনে বহুমূল্য ধন, চতুর্দোলা আনিল বিচিত্র সিংহাসন। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, চতুর্দলে চড়াইল রাজারে সত্তর। অযোধ্যা নগরে যত স্ত্রী পুরুষ আছে, শিরে হাত দিয়া যায় ভরতের কাছে। তৈলের ভিতরে যে ছিলেন মহারাজা, সরজুর তীরে লয়ে যাই বন্ধু প্রজা। তারে স্নান করাইল সরজুর জলে, দেখিয়া কাতর অতি হইল সকলে। শুক্ল বস্ত্র পরাইল সুন্দর উত্তরী, সর্বাঙ্গ ভরিয়া দিল সুগন্ধি কস্তুরী। নানাবিধ কুসুমের মাল্য মনোহর, যথাস্থানে দিল তার গলার উপর। চিতার উপরে লয়ে করায় শয়ন, হেঁটে ঊর্ধ্বে কাষ্ঠ দিল অগুরু চন্দন। 3 লক্ষ ধেনু দান করেন ভরত, রাজার সম্মুখে আনি যান শাস্ত্রমত। পিতারে করেন দাহ ঘিতের অনলে, করিলেন তর্পণ আদি সরজুর জলে। তর্পণ করিয়া পিণ্ড দিয়া নদী পারে, ভরত মূর্ছিত হয়ে মৃত্তিকাতে পড়ে। ভরত বলেন সবে যাহ নিজ দেশ, পিতার অগ্নিতে আমি করিব প্রবেশ। পিতা পরলোকগত ভ্রাতা গেল বনে, দেশেতে যাইব আমি কোন প্রয়োজনে। বশিষ্ঠ বলেন যে ভরত যুক্তি নেই, জন্মিলে মরণ আছে একথা নিশ্চয়। মরণকে এড়াইতে না পারে সংসার, মরিলে সবার জন্ম হয় আরবার। সকলে মরেন কেহ নহে তো অমর, ক্রন্দন সম্বর হে ভরত চল ঘর। শূন্যরূপা আছে অদ্য অযোধ্যা নগরী, ভরতেরে নিলেন বশিষ্ঠ রাজপুরী।
কাঁদিয়া ভরত পোহাইলেন রজনী, বিলাপ করেন সদা কোথা রঘুমণি। ত্রয়োদশ দিবসে করহে শ্রাদ্ধ দান, নানা দান করেন সে শাস্ত্রের বিধান। তুরঙ্গ মাতঙ্গ আর তরিভূমি গ্রাম, বিবিধ বসনশাল আর শালগ্রাম। বিপ্রে দান দেন সোনা 7 লক্ষ তোলা, ধেনু দান করিলেন সোনার মেখলা। 83 লক্ষ মন সোনার ভাণ্ডার, বিতরণ করিলেন ধন নাহি আর। 88 লক্ষ ধেনু করিলেন দান, পৃথিবীতে দাতা নাহি ভরত সমান। যত যত রাজা হইল চন্দ্র সূর্যকুলে, হেন দান কেহ কোথা না করে ভূতলে। সমাপ্ত হইল শ্রাদ্ধ নিবারিল দান, পাত্রমিত্র কহে গিয়া ভরতের স্থান। আসমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, দিয়া রাজা তোমারে গেলেন স্বর্গপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হইয়া করো তুমি প্রজারও পালন। তোমা ভিন্ন রাজকর্ম অন্যে নাহি সাজে, তুমি রাজা না হইলে পিতৃ রাজ্য মজে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্ত পাঠ করলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম।